আশির জোয়ান কোথায়? নমস্কার, কেমন আছেন সবাই? মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মহানবমী, আর আজকের দিনটা কাটলেই কাল মায়ের বিদায় বেলা। দেখতে দেখতে পুজো শেষ, আর তার চাইতেও বেশি কষ্ট আমার আজ ক্ষণে ক্ষণে এই জন্য হচ্ছে যে বেশ কয়েকদিন থেকে একসঙ্গে সবাই মিলে অনেক ঘোরাঘুরি, গল্প, হাসি, মজা সব কিছুই হয়েছিল। কিন্তু আজই রাত্রের দিকে মামা মামিরা সবাই চলে যাবেন। এই কয়েকদিন থেকে ঘরটা একেবারে গম গম করছিল এই এত লোকজনে। আবার কাল থেকে সেই একই রুটিন, সব চুপচাপ, নিজেদের সময় মতো কাজকর্ম, নিজেদের ডেলি রুটিন ইত্যাদি। তো আজ যেহেতু নবমী, আর কিছুক্ষণ সময় মামা মামিরা থাকবেন, সেই জন্য বোনকে ডেকে নিয়েছি একসঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়ার জন্য। কেন আমার জন্য নিয়ে আসলে না কেন? আমার আম কোথায়? দোকানে আমার আম তো, আমার আমটা তো চাই। আমি এবার কি খাবো? আমি কি খাবো এবার? পাতা খাবো? আমি কি গরু? পাতা খাবো? বৃত্তি পড়ছে? কোথায় বৃত্তি পড়ছে? না না, বৃত্তি পড়ছে না। আমের টেস্ট ভালো? আমটার টেস্ট ভালো? কতটা ভালো দেখি? হ্যাঁ, টেস্টি। বলি বাবালে, তোমার স্নান হয়েছে? হ্যাঁ, স্নান হয়নি? আর ঝুটিটা কে খুলে দিল? এই ঝুটুটা কে খুলে দিল? কেন, পছন্দ হয়নি? পরে বাঁধবে? হ্যাঁ, ফোন দেখছিস মা? হ্যাঁ, মন্টেক্সের গ্লোয়িং পেন কিনেছিস? আচ্ছা আচ্ছা, ওকে। আমার দুই ছেলেরও স্কুল, টিউশন সবই চালু। আজ পাঠিয়েছিলাম টিউশনে, আজ আর স্কুলে পাঠালাম না। আজ স্কুলে যেহেতু নবরাত্রির শেষ দিন, আজ ছিল গরবা। 10টা থেকে 12টা 2 ঘন্টা গরবা ছিল। দুই ছেলেই বলল যে অন্য সময় হলে যেতাম, আজ যেহেতু সবাই চলে যাবে। আর হিরণ্যের সঙ্গে আমার দুই ছেলের মোটামুটি বেশ ভাব জমেছে, আর এই পুচকু তো আমাদের আছেই। তো যাই হোক, ছেলেদের আজ আর স্কুলে পাঠালাম না। সবাই যে যার কাজে ব্যস্ত, গল্প, হাসি, মজা যে যার মতোই করছি। ওদিকে মামিমার ছোট মেয়ে আর জামাই নবদম্পতি, আজ ওরা বেরিয়েছে দুইজনে দুজনের মতো করে মুম্বাই শহরটা একটু ঘুরে দেখতে। যাই হোক, ওরা কখন ফিরবে তো জানি না। এদিকে রান্নাবান্না কমপ্লিট, মামিমা জোগাড়ে, সঙ্গে আমিও ছিলাম, আর মেন রান্নি ছিল বোন। রান্নাবান্নায় বোন আমার চাইতে একটু বেশি পাকাপোক্ত। আজকের মেনু ছিল ভীষণই সাদামাটা। একটু ছিল আলু পোস্ত ভাজা, কুমড়ো ভাজা, মিক্সড সবজি, কুঁচো চিংড়ি দিয়ে মুরগির মাংস আর চাটনি। একটু খাসির মাংস করার ইচ্ছে ছিল নবমীর দিনটাতে, কিন্তু খাসি মাংস খাওয়ার লোক এখানে ভীষণ কম, সেই জন্য 2 রকমের মাংস আর হলো না, শুধুমাত্র 1 রকমেরই মাংস হয়েছে। একটু নদীর মাছ নিতে গিয়েছিলাম, পাপলেট মাছ কিংবা ইলিশ, তা আর পেলাম না। রান্না কেমন হয়েছে মাসিকে বলে দে। রান্না ভালো হয়েছে? তাহলে কি হিরণ্য পেট ভরে খাবে তো? হ্যাঁ, পেট ভরে। ওটা বলো। তুই তো 190 পেয়ে গেলি। হ্যাঁ, এটা লেটার পেয়ে গেল। দুষ্টু এখনো মাংস, দুষ্টুর কাছে তো এখনো মাংস এসে পৌঁছায়নি, তাই তো? দুষ্টু চচ্চড়ি তো নানু পছন্দ করে, সেটাও পছন্দ। কেন? আর শম্পা কাকিমার আলু সেদ্ধ ভাত ঝোল দেবো দুষ্টুকে, তাই তো? ড্রিঙ্ক সিটি নয়, এটা আমাদের প্রোডাকশন হাউস থাকে। আমাদের গ্রিনেজ বলে একটা প্রোডাকশন হাউস আছে, এটা ইন্টারন্যাশনাল প্রোডাকশন হাউস। আমাদের যে মুম্বাই ব্রাঞ্চ আছে ওখানে আমি করি, মানে ইন্ডিয়ার যে ব্রাঞ্চটা এটাতে আমরা আছি। এবার প্রবেশ দিও।
অফিসার বাবু আসলো এইসবে। এইবার শেষে যা কাজ বাঁচবে সব রাহুলের। তো তাও যেগুলো বেরোবে। এই রান্নার শেষ ফিনিশিং আসলো চাটনি। কেন কেন? আচ্ছা ঠিক আছে, ও ঝোল একটু টেনে নেবে ঠান্ডা হলে। মিষ্টি দিয়েছিস তো ঠিকঠাক? কি জানি, দেখতে বল মামাকে। লেবুর রস দিয়েছিলি? ঠিক আছে, ও একটু পরে নেবে, থাক। পর্দা স্ট্যান্ড ও আসি আসি। আমার জোয়ান কোথায়? আমার জোয়ান দাও। তুমি দেবে না আমাকে জোয়ান? তুমি যে আমায় জোয়ান দেবে বললে। হ্যাঁ দাও, আমার জোয়ান দাও। দাও না, আমি ওটা খাবো না। ও মামি, মামি পরিচয় করে দাও, একটু পরেই তো চলে যাবে ঘুরতে। না যাওয়ার সময় কি আছে, এটা তো এখনো মিডিলে। মামি মামা, মামা শুয়ে আছে, মামা এখন রেস্টে আছে, মামা এখন রেস্টে আছে, মামা এখন বেড রেস্ট। মামির দুই মেয়ে, ছোট মেয়ে ছোট জামাই গেছে ঘুরতে, বড় মেয়ে আর বড় জামাই পার্বতী, দাঁড়া, পার্বতী আর কি শিব বসে আছে কোলে লক্ষ্মী, হর পার্বতীর কোলে লক্ষ্মী। কার্তিক কোথায় গেল? ও কার্তিক, কার্তিক লজ্জা, কার্তিক একটু লজ্জায় পায়, কার্তিক লজ্জা পাচ্ছে। যাই হোক, মামা মামির হচ্ছে এই নাতি, এই যে নাতনি, আমাদের নাতনি। আমাকে সবাই আমাদেরকে কি বলে? আসি আসি। দেববে দেববে, তাহলে এদিকে এসো। দেববে তাহলে এদিকে এসো, আসির কাছে যাও। আসিকে একটা চিপস দিয়েছো, আসিকে একটা চিপস দিয়েছো না? ও দেয়। বাই 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 বাই। আমার জন্য কি নিয়ে আসবে? আমার জন্য কি নিয়ে আসবে গো? টাটা টাটা, চলো সাবধানে যেও। মামিমার ছোট মেয়ে জামাই এখনও ফেরেনি কো। এদিকে বড় মেয়ে জামাই আর মামিমা বেরোলেন একটু কাছেপিঠের একটা মলে। টুকিটাকি কিছু জিনিস ওনাদের নেওয়ার আছে গোয়া ঘুরতে যাওয়ার উপলক্ষে। এদিকে আমি ভেবেছিলাম যে আমরা বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু কাছে পিঠের মণ্ডপগুলিতে একটু ঘুরে আসব, কিন্তু এই এত বৃষ্টি দেখে আর ইচ্ছে করছে না। আর এদিকে মামিমারাও এখনও বাড়ি ফেরেননি, আর ছোট মেয়ে জামাইও ফেরেননি। তারপর ওনারা ফেরার পরে আবার রাত্রের খাওয়া দাওয়া সেরে নিয়ে ওনারা বেরোবেন। সেই জন্য আপনাদের দাদাভাই বললেন যে মামার সঙ্গে গল্পটা বর্ষার বাজারে বেশ ভালোই জমেছে, চলো আজ আর আমরা ঠাকুর দেখতে যাব না, আজ আমরা বাড়িতেই থাকি, নয়তো মামা আবার একা পড়ে যাবে বাড়িতে আমরা যদি বেরোতে চাই। এই 7-5 ভেবে আমিও ভাবলাম যেহেতু দুই ছেলের পরীক্ষা এসে গেছে, কয়েকদিন থেকে খুব ঘোরাঘুরি হয়েছে, তাই জন্য ওদের একটু নিয়ে পড়াতে বসেছিলাম। সবাই যে যার সময় মতো বাড়ি ফিরে এসেছেন, সবার এখন ব্যাগ প্যাকিংয়ের শেষ পর্যায়ে। আর ওনারা মোটামুটি বাইরেই সব খেয়ে এসেছিলেন, বাড়িতে যেটুকু খেয়েছেন না খাওয়ার মতো। ওর পরে এখন ওনাদের চলে যাওয়ার সময়, এখন সত্যিই মনটা ভীষণ খারাপ করছে। আর এই পুচকু আমাদেরকে এতদিন থেকে আসি আসি বলছিল, জানেন, ও আর মাসি বলতে পারে না, আসি বলে। তো যাই হোক, এখন ওর সঙ্গেও আমার মোটামুটি সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। ও এতদিন থেকে আসার পরে ওর সঙ্গে খুব একটা সময় আমি কাটাতে পেরে উঠেছিলাম না, এখন বেশ সময় কাটলো। দেখাচ্ছে একটা মিষ্টি পাপ্পি দিত, কি সুন্দর হাসি, ও মা গো সুন্দর দেখাচ্ছে না? দেখো তোমার চুটি দুটো দারুণ দেখাচ্ছে না মা? তুমি এবার আসবে তো? কি সুন্দর চুটি দুটো, বাবা ভালো করে দেখে নাও। একটু স্মাইল করে দাও তো। এলি বাবা, কি মিষ্টি লাগছে গো। হ্যাঁ, চুটিগুলো ভালো হয়েছে। একটু নাড়াও, একটু নাড়াও। এলি বাবা, কি সুন্দর লাগছে। এ দেবা বাইকার বাইকার। ও आएगा, वापस आएगा।
ए देखो दादा दीदी जा रही है बाइक कर बोल ওনাদের সঙ্গে এত গল্প করতে ব্যস্ত ছিলাম যে ওনারা যাওয়ার সময় সেই শেষ মুহূর্তের ভিডিওটা আর আমার করে ওঠা হয়নি গো। যাক চলুন, ওনারা তো চলেই গেলেন, মন খারাপ এই রকমই হয় জানেন তো। এই একা একা থাকি, দেশ থেকে লোকজন আসলে মনটা যে কি খুশি হয় সে বলে বোঝানোর মতো নয়। তারপরে একরাশ মন খারাপ দিয়ে ওনারা সবাই চলে যান। আমরা অপেক্ষা করি কবে আবার গরমের ছুটিতে দেশে ফিরবো, ওনাদের সঙ্গে দেখা হবে। চলুন আজকের ব্লগটিও এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন।